আয়ারল্যান্ডের জন্য এই বাংলাদেশ সফরটা শেষের দিকে এসে বেশ ভালোই হচ্ছে। টেস্টে তারা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে যে কঠিন সময় উপহার দিচ্ছে সেটা আসলে সিরিজের স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে পারেননি। লিটন কুমার দাস 50 করছেন ঠিকই, তবে মিডল অর্ডারের যে চিন্তা সেই চিন্তা এখনও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথমে জাকেরের পরে নুরুল হাসান সোহান, তবে এখনও ওই মিডল অর্ডারের দায়িত্ব কে নেবে সে উত্তরটা খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্যই হয়তো শামীম পাটোয়ারিকে আবারও দলে ডাকলেন প্রধান নির্বাচক, যদিও সে আসলে সুযোগ পাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। শন টেইটকেও একই কথা জিজ্ঞেস করা হয়েছিল সংবাদ সম্মেলনে, যদিও বা পেস বোলিং কোচ বলটা ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। You have to ask the selectors, buddy. Sorry? You'll have to ask the selectors that question. No, about the 11 selections. Do you know? You'll have to ask the selectors, mate. Yeah, sorry. If I knew, I could say something. It's not my job. টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোচিং স্টাফ বা ক্রিকেটারদের যে দূরত্ব সেটা কিন্তু এই সিরিজের আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। প্রথমে লিটন কুমার দাস, এরপর তাওহিদ হৃদয় কিংবা শেখ মাহেদিরাও অভিযোগ করেছেন তাদের ব্যাটিং পজিশন কিংবা স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে। এখন এই শেষ ম্যাচে এসে শন টেইট যতই বলুক যে ভালো প্রস্তুতি হয়েছে বাংলাদেশের, বাংলাদেশ আসলেই কি স্বস্তি নিয়ে এই সিরিজটা শেষ করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সংবাদ সম্মেলনে শন টেইট বলেছেন, বিপিএল এর মাঝে ক্রিকেটাররা টি-টোয়েন্টির ব্যস্ততায় থাকার কারণে তাদের জন্য প্রস্তুতিটা ভালো হবে। তবে সবথেকে বড় প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটের যে দূরত্ব, সেই দূরত্ব ঘুচিয়ে ক্রিকেটাররা ঠিকঠাক পারফর্ম করতে পারবেন কিনা বিশ্বকাপে। কারণ সবশেষ বিপিএলেও নাইম শেখ যেভাবে পারফরমেন্স করেছেন, তাতে নাইম শেখের উপরে যে একটা প্রত্যাশার ভার ছিল, সেই প্রত্যাশার ভার কিন্তু নাইম শেখ আন্তর্জাতিক সার্কিটে এসে পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এখন অন্যান্য ক্রিকেটারকেও আসলে যখন এই ডোমেস্টিক কিংবা বিপিএল এ পারফরমেন্সের মাধ্যমে বিচার করা হবে, তারা কিন্তু সেই অতীতের মতনই আন্তর্জাতিক সার্কিটে গিয়ে আরও একবার ব্যর্থ হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশনও। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।